বন্ধুরা আজকে আমি চিকেন বারবিকিউ করব, চুলায় করব আমি। তো আমি এই যে এখানে 4টা থাই পিস নিয়ে নিয়েছি চিকেনের। এটা হলো ব্রয়লার মুরগি। এই যে একটু মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ঢুকে যায় ভিতরে। তারপরে 4টা উইং পিস নিয়েছি, এই 8 পিস টোটাল। তা আমি প্রথমে মশলাটা রেডি করে নিব। আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ রসুন পেস্ট, 1.5 চামচ আদা পেস্ট, তারপর দিয়ে দিয়েছি লেবু রস, তারপর জিরা, তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি এখানে বারবিকিউ মশলা, তারপর দিয়ে দিলাম আমি এই যে লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, তারপর দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম বারবিকিউ সস, তারপর দিয়ে দিলাম আমি টমেটো সস, তারপর দেব আমি সয়া সস। এখন আমি দিচ্ছি সরিষার তেল। তো এখানে সবগুলো মশলা একসাথে করে আমি এখন মিক্স করে নিব। এই যে দেখুন, এটা আপনারা বাসায় চুলায় তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। জাস্ট এই উপকরণগুলো লাগবে, ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে। তারপরে আমি চিকেনগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে নিব। এই যে খুব ভালো করে মশলাটার সাথে চিকেনগুলোকে এভাবে ম্যারিনেশন করে নিতে হবে মশলার সাথে। তারপর একটা ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, দিয়ে তারপর চলে আসবো চুলায়। আধা ঘন্টা পর, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আমি রেখে দিয়েছি। যতটুকু সময় রাখতে পারবেন ততই ভালো, চিকেনের ভিতরে মশলাটা ঢুকবে। তারপরে আমি এই যে তেল গরম করার পরে আমি ফ্রাই প্যানে চিকেনগুলো বসিয়ে দিচ্ছি এক এক করে। আমি থাই পিসগুলো দিয়ে দিচ্ছি একসাথে। এই যে আমি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে একদম চুলার লো আঁচে রাখতে হবে। তারপরে এভাবে উল্টে দেব, তাহলে ভিতরে মুরগিটা ঠিকমতো হবে, বাইরে দিয়ে পুড়ে যাবে না। এই যে আমি উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে দিয়ে আমি আস্তে আস্তে চুলার আঁচে এভাবে মুরগিটা রান্না করব। এই যে দেখুন, আমি উল্টে দিয়ে চুলার মুরগিটা ফ্রাই করে নিয়েছি। এখন আমি তুলে নেব। হয়ে গিয়েছে আমার চিকেন বারবিকিউ। আপনারা আমার রেসিপি দেখে বাসায় তৈরি করে নেবেন চুলায় একটা ফ্রাই প্যানে। এই যে আমি তুলে নিচ্ছি ফ্রাই প্যান থেকে। বেশি জোরে চুলার জাল দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, মশলাটাও পুড়ে যাবে, আবার চিকেনটাও পুড়ে যাবে। এই যে আমি একদম হালকা আছে চুলার পাশে দাঁড়িয়ে থেকে উল্টে চিকেনটা ফ্রাই করেছি। অসম্ভব টেস্ট। আমার মেয়ে খুব পছন্দ করে। পোলাও দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, যে কোনো কিছু দিয়ে আপনারা এটা খেতে পারবেন। রাতে, সকালে, দুপুরে, যে কোনো সময় ঘরে করে নেবেন। দেখুন কেমন হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে চিকেনটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছি। পেঁয়াজটাকে রিং করে কেটে নিয়েছি, দেখুন। তো আশা করি ভালো লেগেছে আমার রেসিপি। সাথে থাকবেন।